ইভেনচুয়ালি টিকবে না। কারণ জোড়া তালি দিয়ে অনেক কিছু ধরে রাখা যায়, বাট এটা পার্মানেন্ট রাখা যায় না। তোমাদের সাথে আমি একটু ব্যাখ্যায় বলি। আমি যখন প্রথম এখানে প্রেসিডেন্ট হয়ে আসি, এসে আমি প্লেয়ারদের কাছে শুনছি যে তোমাদের লিগ হয় না, একবার হলে 2 বছর হয়, 2 বছর হলে একবার হয় না। তাতে কোনো প্লেয়ারই এই বছর টাকা পেলে তোমরা নেক্সট ইয়ার টাকা পাবা নাকি না কোনো নিশ্চয়তা নাই। কোনো ক্লাব তোমাকে টাকা দিতে চায় না, এবং ক্লাব কেন টাকা দিবে যদি খেলা না হয়? এবং তুমিও জানো না যে এই বছর আমি 50 লাখ পাইছি, সামনে বছর কি পাবো। খেলা না হলে পাবা না, তো এই টাকা দিয়ে কি করবা সেটাও তোমরা হিসাব করতে পারো না। আমার প্রথম কাজটা ছিল লিগটা যেন কন্টিনিউয়াস হয়, তোমাদের বেতন যেন বাড়তে থাকে। তোমাদের বেতন বাড়লেই তো ফুটবল প্লেয়ার আসবে। তা আমার মনে হয় লাস্ট 5-6টা বছরে এটা প্রমাণ করেছে এটা আমরা করতে পারি। এখন যেটা হয়েছে, ন্যাশনাল টিম যদি ভালো না করে ওই দেশের ফুটবল কোনোদিনও বাড়বে না, বিকজ স্পন্সর, পাবলিক, মিডিয়া কেউ আসে না। এখন আমরা যেই পরিস্থিতি আসছি, 6 বছর যে লিগ হয়েছে, 6 বছরের বেনিফিট কিন্তু তোমরা সবাই হয়েছে, বাট আমরা আমাদেরকে এমন কোনো জায়গায় আনতে পারি নাই যেখানে আমি যে কোনো কর্পোরেট হাউস, গভর্নমেন্ট বা কাউকে যে প্রেশার দিতে পারি যে আমাদের টাকা দেন, ফান্ড দেন কোচের জন্য, ট্রেনিংয়ের জন্য, টিম বিদেশে পাঠাবার জন্য। আমি কিন্তু আনতে এটা পারি নাই, কারণ আমার কাছে কোনো রেজাল্ট নাই। সো আমি আজকে তোমাদের সাথে 6 বছর পরে বসছি এই কারণে তোমাদেরকে বলতে, তোমরা কিন্তু এই দেশের ফুটবল বাঁচানোর মা বাপ। দিস এ ইয়াং টিম, আন্ডার 23 টিম, 2-1জন সিনিয়র প্লেয়ার আছে আরো ভালো। এইখান থেকে আমাদের ফুটবলটাকে আমরা শুরু করতে চাই। 2022-এর যে আলাপটা আমরা করি, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, এটা কিন্তু আজকে তোমাদের থেকে শুরু করার জন্য আমি বসছি। তোমাদের রেজাল্ট, পারফরমেন্স, খেলার টেকনিক অ্যান্ড এভরিথিং উইল ডিপেন্ড যে দেশবাসী আমার সাথে আসবে না আসবে না, আমার সাথে মানে আমাদের সাথে আসবে না কিনা। সো এখন পর্যন্ত কিন্তু একটা মাথায় রাখো, আমি যা কথাগুলো বলছি সত্যি না মিথ্যে তোমরা নিজেই প্রমাণ করো। আমরা 6 বছরে যে লিগ করি, টুর্নামেন্টগুলো করি, যা যা করি, এতে খালি বেনিফিট প্লেয়ার কিছু হয়েছে, ফেডারেশন হয়নি, দেশ হয় নাই, পাবলিককে আমি আনতে পারি নাই। এখন কিন্তু তোমাদের কর্তব্য মাঠে পাবলিক আনা, তোমাদের কর্তব্য কর্পোরেট হাউসকে আনা, তোমাদের কর্তব্য গভর্নমেন্টকে পাগল করে দেওয়া যেন তোমাদেরকে সাপোর্ট করে। আমার সাপোর্টের দরকার, আমার তোমাদেরকে সাপোর্ট করে। তোমাদেরকে সাপোর্ট করলেই তারা প্রজেক্ট নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসবে। বিকজ এছাড়া যেইভাবে যাচ্ছে ফুটবল, এই ফুটবল লিগ কিন্তু বেশি দিন টিকবে না। এটাও কিন্তু ধরো ওই হকি লিগ, সরি আমি একটা নাম বলছি, অন্য অন্য লিগের মতন হয়ে যাবে, বিকজ আমার দ্বারাও সম্ভব হবে না। আমার কাছে এত শক্তি নাই যে বছর কা বছর ধরে রাখতে পারবো। 6 বছর ধরে রেখেছি, এরপরে যেরকম এখন আমার স্পন্সর পেতে খুব কষ্ট হয়, অলমোস্ট ইম্পসিবল। সো এরপরে ধরে রাখতে গেলে তোমাদেরকে ধরে রাখতে হবে, আমি ধরে রাখবো না। ইংলিশ লিগে স্পন্সরের অভাব হয় না, বিকজ লিগের কোয়ালিটির জন্য, প্লেয়ারের কোয়ালিটির জন্য। ইউরোপিয়ান লিগগুলোতে হয় না, বাট এটা প্লেয়াররা ধরে রাখে। আমি তো জাস্ট একটা ছুতা মার্কেটিং এর। সো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ফুটবল যদি খেলতে চাও ফুটবলের মতন খেলো, কারণ তোমরা কেউ তো বাংলাদেশের তুলনায়, বাংলাদেশের তুলনায় 1 লক্ষ টাকা বেতন পায় খুব কম মানুষই, কিন্তু মাসে 1 লক্ষ টাকা বেতন কিন্তু খুব কম মানুষই পায়। সো তোমাদের বেতনটা যেটা আছে এটাকে মেক শিওর যে তোমরা 10 বছর কামাও, আমার তো কোনো আপত্তি নাই। আমি চাই একটা প্লেয়ার 5 বছর, 7 বছর, 10 বছর করে কামায় ভালো পয়সা নিয়ে বের হয়ে যাক, by performing, listening to the coaches, doing your job, being sincere. আমি বলতেছি না আকাশ নিয়ে নামায় ফেলো মাটিতে, আমি বলতেছি না চাঁদ নিয়ে আসো, আমি বলতেছি ইউ মাস্ট বি 100% সিনসিয়ার।
তুমি যদি বলো যে আমি 100% দিয়েছি, দেওয়ার পরে আমি পারি নাই, কিচ্ছু করার নাই। যেমন আমরা চেষ্টা করতেছি 100% দিতে, তোমাদেরকে আমার রিকোয়েস্ট হলো প্লিজ গিভ মি ইউর 100%। You see, football career is a very small career, 8-10 years. এই টাইমটা you must dedicate yourself. You must dedicate yourself. আমি একটা খুব খারাপ উদাহরণ দিব আজকে। আমার ক্যাপ্টেন ন্যাশনাল টিমের মামুন, রাইট, আজকে আসে নাই না। আমি এসে জিজ্ঞেস করলাম কে আসছে কে আসে নাই, বললো মামুন এখানে আসে নাই, কারণ কি তার চাচা মারা গেছে। আমি তার জন্য সিম্প্যাথি দেখাই, বাট চাচা মারা গেছে কালকে পরশু, আজকে ন্যাশনাল টিম ইজ গোয়িং অ্যাব্রড, দ্য ক্যাম্প ইজ স্টার্টিং। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। আমি আজকে না পেরে তোমাদেরকে একটা উদাহরণ দিব, আমার নিজের উদাহরণ। দিস ইজ দ্য কাইন্ড অফ ডেডিকেশন ইউ মাস্ট হ্যাভ। আমার বাবার সাথে আমি যতদিন আমার বাবা বেঁচে ছিলেন আমি একই সাথে ছিলাম, কোনোদিনও আলাদা থাকিনি। আমার দিনটা মনে আছে, শুক্রবার 1994 শুক্রবার দিন আব্বাকে আমি জানাজা পড়েছি জুম্মা নামাজে, পরে আব্বাকে আমি কবর দিয়েছি, দিয়ে বাসায় আসছি, এসে কাপড় বদলেছে, কাপড় বদলে আমি প্র্যাকটিস মাঠে গেছি। এবং এটা গল্প না, গোটা দেশবাসী জানে। আমার বাবার সাথে আমি জীবনে আলাদা থাকিনি কোনো বাসায়, একই সাথে ছিলাম যতদিন আব্বা বেঁচে ছিলেন। আমার বাবাকে আমি দুপুরবেলা কবর দিয়ে 3টার সময় কবর দিয়ে 4:30টার সময় আমি মাঠে প্র্যাকটিসে গেছি 94-এ। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ডেডিকেশন ইউ মাস্ট হ্যাভ। আমি এখানে শো অফ করছি না। আমার বাবার সাথে আমার যে রিলেশনশিপ, ইউ হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, তোমাকে যদি প্লেয়ার হইতে হয়, তোমাকে যদি খেলতে হয়, ইউ মাস্ট ডু ইউর জব। বাবা আমার মারা গেছে, বাবাকে আমি কবর দিছি, আমি এখন কি করব? আমি বাসায় বসে থেকে লাভ আছে? প্র্যাকটিস আবার পরের দিনের পরের দিন খেলা। দিস ইজ দ্য ডেডিকেশন আই ওয়ান্ট। আমি এক্সাম্পলটা দিতে চাইনি। আজকে আমি এটা শুনে খুব দুঃখ লাগছে, দেশের ক্যাপ্টেন সে তার চাচার কৈফিয়ত আসছে। আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত। বাট ইন ফুটবল ওয়ার্ল্ড দ্যাট ইজ নাথিং। এই ধরনের কোনো জিনিসের কোনো দাম নাই। যদি ফুটবল প্লেয়ার হইতে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফুটবলার, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প ইউর কান্ট্রি, ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর কান্ট্রি, বিকজ এতগুলা কথা আমি তোমাদেরকে বলতেছি একটাই কারণে, তোমরা ইউ আর দ্য লাস্ট অ্যাম্বাসেডর যে এই দেশের ফুটবল বাঁচায় রাখতে পারবে। এরপরে 5-6 বছর হয়ে গেছে, লিগ হচ্ছে, সব হচ্ছে, এরপরে দেখবা কেউ ইন্টারেস্ট নাই তোমাদের পক্ষে। আগে যেরকম 5 বছর আগে ছিল, লিগ হতো না, লিগ হতো না, অন্য অন্য খেলাগুলা টেক ওভার করছে, ঠিক তাই হয়ে যাবে। আমি খুব খারাপ খবরই তোমাদেরকে দিতে আসছি, বাট তোমরা এটাকে টার্ন করে ইউ ক্যান মেক ইট ইন্টু বিগ থিং। ইউ আর দ্য অ্যাম্বাসেডর, ইউ আর দ্য ফাদার, ইউ আর দ্য মাদার, তোমরা সব কিছু। আমি বলতেছি না চ্যাম্পিয়ন হইতে, আমি বলতেছি না কোনো কিছু, আমি বলতেছি যে উদাহরণটা দিলাম আমি আমার, আপনাদেরকে আমি বলতেছি গিভ মি ইউর 100%। এতগুলা মিডিয়া, আমাদের সময় তো কোনদিন মিডিয়া আসে নাই। এত কিছু পাওয়ার পরে কেন তোমরা খেলবা না? কেন তোমরা সিনসিয়ার হইতে পারো না? ইউ টেল মি। তোমাদের কত বছর? 7-8 বছর শেষ, তারপরে কিন্তু কেউ তোমাদের খুঁজবে না, আনটিল তোমরা এমন নাম করে রাখছো যেন 20 বছর পরে তখন ইমিলির নাম মনে রাখবে, অমুকের নাম মনে রাখবে। এটা কিন্তু ওনারা করে দিবেন, আমরা করে দিব না। উই ক্যানট, ইউ উইল হ্যাভ টু ডু ইট ইয়োরসেলফ। ইউ আর। আর যদি মনে করো না আমি খেলবো না, আমি 2 বছরে টাকা পেয়ে গেছি, তাহলে দোয়াই লাগে ন্যাশনাল টিমে ডাক দিলে বলে যে আমি খেলতে আসবো না। ক্লাবের ফুটবল খেলো, পয়সা বাড়ো। আমি কিন্তু কথাগুলো খুব বুকের থেকে, দুঃখ থেকে বলতেছি। আমি তোমাদেরকে বকতেছি না, আমি তোমাদেরকে আদর করে বলতেছি। প্লিজ ফিউচার জেনারেশনের জন্য গিভ মি ইউর 100%।
দ্যাট ইজ অল আই হ্যাভ টু সে। আমরা বহুত কষ্ট করে কোচ অ্যারেঞ্জ করে এই করি ওই করি, আমাদের কাছে কিন্তু কোনো বাজেট নেই। কোত্থেকে আনি তোমাদের কোনো ধারণাই নেই, কেমনি করে চলে জানো না। তোমরা বাইরের থেকে কি জানো, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু কোনো নিজের টাকা নাই, 2-4 পয়সা কিন্তু ওখান থেকে পাই। যেটা বাইরের বিদেশ থেকে পাই ফিফার থেকে, তার থেকে বেশি তোমার এই কোচের দাম। যে টাকা বছরে ফিফার থেকে পাই তার থেকে বেশি আমার ডাইনে বাইরের লোকের দাম। আর বাদ বাকি এত কিছু চলে কোত্থেকে চলে আল্লাহ জানে। আল্লাহ বোধহয় হাফ স্বয়ং আমাদের সাথে আছে। এখনো এই দেশের লোক ফুটবল খুব ভালোবাসে, নাহলে এত মিডিয়া এখানে আসতো না, এই নিউজটা যেত না, প্রোভাইডেড দেশবাসী এটা দেখতে না চায়। বাট ইউ আর দ্য, ইটস এ ন্যাশনাল টিম, ইউ আর দ্য ন্যাশনাল টিম নাও, বিকজ আওয়ার প্ল্যান ইজ দিস টিম উইল গো, দিস ইজ দ্য টিম উইচ উইল গ্রো। এর থেকে দুজন বাদ যাবে, দুজন ঢুকবে, দ্যাট উইল বি দ্য ফিউচার। অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স কোচ, যেটা আমার জীবনে আমি পাই নাই। আমরা নিজের আত্মঘাতী করছি, আমরা তোমাদেরকে যত রকম ফ্যাসিলিটি দিতে চেষ্টা করতেছি। প্লিজ গিভ মি ইউর 100%। আরেকটা কথা আমি আজকে না বলে পারি না ন্যাশনাল টিমের সম্বন্ধে, এটা খুব দুঃখের সাথে আমি বলতেছি, বাট আমি না বলে পারি না। আর আমি কথাগুলো মিডিয়ার সামনেই বলতেছি এই কারণে যে কোনো কিছু লুকাচুরি নাই। আমরা উই ওয়ার্ক ফর দ্য নেশন, লেট দ্য নেশন নো হোয়াট উই আর ট্রাইং টু ডু। লাস্ট সাফ গেমসে যাওয়ার আগে তোমাদেরকে যত রকম যা যা থাইল্যান্ডে নিয়ে রাখা, ট্রেনিং করানো, যত রকম আমাদের সম্ভব ছিল গায়ে শক্তি দিয়ে আমরা চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করতে। হয়তো তোমাদের মন ভরতে পারিনি, আমি মন ভরবো কেমনি, আমার কাছে থাকলে যতখানি ছিল ততখানিকে দিয়ে দিয়েছি। আমার কাছে ম্যানেজার কোচ যা বলছে, যখন যা বলছে, আমি জানি না কোত্থেকে টাকা আসবে, কোত্থেকে কি আসবে, ওগুলো হ্যাঁ 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 করে গেছি। যাওয়ার আগের দিন একটা ঘটনা তোমাদেরকে আমি বলি। তোমাদেরকে আমাদের 10,000 টাকা লাস্ট পকেট অ্যালাউন্স দেওয়ার কথা ছিল। যাওয়ার দিন আমাকে জেনারেল সেক্রেটারি বললো যে ওদেরকে 10,000 টাকা দেওয়ার কথা আছে, আমরা একটু শর্ট আছে। তাই বলে অসুবিধা কি আছে, ওদেরকে 5,000 টাকা করে দাও, বা বাদ বাকি টাকা নেপালে তো যাচ্ছই, টাকাগুলো নেপালে নিয়ে দিয়ে দিও। তাতে তোমাদের 2-4 প্লেয়ার টাকা নিতে এসে নিয়ে গেছে, কিছু প্লেয়ার এসে তোমরা বলছো যে টাকাই দিও না, ফেলে দিয়ে যাও। এক একজনে 20 লাখ 30 লাখ টাকা করে পাও। 5,000 টাকা তোমরা নেওয়া না কম দিয়েছে বলে তোমরা ফেলে দিছো। তোমরা যে 1 মাস নেপালে থাকলা, মালয়েশিয়া খেলতে গেলা, থাইল্যান্ড খেলতে গেলা প্র্যাকটিসে, তোমাদের একটু কি আমাদের উপর দরদ হয় নাই? সো তখন আমি সাফ গেমসের সম্বন্ধে, টিমের সম্বন্ধে কি বলছি শুনবা? যখন বলছো ওরা টাকা নেয় নাই, টাকা ফেলে গেছে, আমি বলছি ওদেরকে টাকা দাও। নেপালে এখানে সব জায়গায় টাকা দাও, এই টিমের কোনো রেজাল্ট হবে না। এত কিছু করার পরে কোচ, ট্রেনার, ফিজিক্যাল ট্রেনার, গোলকিপার ট্রেনার, এত কিছু করার পরে যখন 5,000 টাকা তোমরা নিতে এই বিএফএফ এর অফিসে বসে অ্যাক্টিং করে গেছো, দেন আই মেড এ প্রেডিকশন, এই টিমের কোনো রেজাল্ট হবে না। আমি যেই 4 কোটি টাকা খরচা করছি আমি পানিতে ঢালছি। দ্যাট ক্যানট বি দ্য মেন্টালিটি। আমার কাছে তোমাদের একটা সিম্পল রিকোয়েস্ট, দিস ইজ, আইল ফিনিশ নাও। যদি তোমরা তোমাদের 100% দিতে পারো, প্লিজ প্লে, ফলো দ্য কোচ, ইউ হ্যাভ দ্য বেস্ট কোচ, ফলো হিম, গিভ মি ইউর 100%। তোমরা যদি মনে করো না আমার দরকারই নেই, তাহলে প্লিজ চলে যাও, মধ্যখানে থাকো না। Either if you want to give your 100%, please come and join them. You don't think you can give me your 100%, তোমার পছন্দ না, আমাকে পছন্দ না, কোচকে পছন্দ না, জার্সি, ন্যাশনাল জার্সি পছন্দ না, একটা কিছু বাহানা দেখায় দাও, অসুখ ফসুখ দেখায়, ব্যথা ট্যাথা দেখায় চলে যাও। বাট যদি থাকো, আমি তোমাদের কাছে ওইটাই চাবো, গিভ মি ইউর 100%।